এর জেলায় জেলায় এসআইআর হিয়ারিং এ হয়রানি নিয়ে তুঙ্গে তরজা মারামারি সব থেকে তুলকালাম বাসন্তীতে। সোমবারের পর মঙ্গলবার পর দুদিন উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে তুলকালাম, শুনানি কেন্দ্রে তাণ্ডব, টেবিল চেয়ার ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। আসরে নেমে পড়েন বাসন্তী পঞ্চায়েত সমিতির সহসভাপতি। যারা উত্তেজিত হয়ে গেছে রিসিভ দিতে হবে, আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিভ দেওয়ার কোনো আমরা অর্ডার পাইনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শুরু হয়েছে ওখান থেকে। সবাই আসলাম, আসার পর সবাইকে ঠান্ডা করলাম। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন কর্মতীর্থে মঙ্গলবার শুনানি চলছিল, সেখানেই চূড়ান্ত হয়রানির অভিযোগ। যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিভ কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। রিসিভ কপি না দেওয়ার কারণে ভাঙচুর। নামটা একটু ভুল, আমাদের কর্তব্য কি যারা ছিল বেশি পরে গিয়ে অন্যজনকে সংশোধন করে নাও। সেই বেলয় যারা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই বেলয়েরা যারা সরিষাকের স্টাম্প মারছিল তারাই কিছু লোক আসলে এসে বলে রিসিভ দিয়েছে না, ব্যাস। হয়রানির অভিযোগে শুনানি কেন্দ্রে অশান্তি, শুরু হয় ব্যাপক ভাঙচুর। বাসন্তী গদখালি ও বাসন্তী ঝড়খালি রাস্তা অবরোধ করা হয়। গন্ডগোলের মাঝে পড়ে আহত হন একাধিক। অশান্তির জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে শুনানি। বাসন্তীর ঘটনায় রিপোর্ট তলব করেছেন সিইও। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে অশান্তির কারণ জানতে চেয়েছেন। নিউজ 18 বাংলা। এবার দেখাবো মালদার এক যুবকের নজিরবিহীন ঘটনা। তিনি প্রচুর নথি জমা দিয়েছেন, এক এক দিন এক এক রকম নথি নিয়ে আসার তলব হচ্ছে। নিয়ে গেলেন একেবারে দাদুর কবরের মাটি, ডিএনএর পরীক্ষার দাবি করলেন। দাদুর কবরের মাটি নিয়ে এসে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএটা চেক করা হোক। মালদার হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেক সহ তার গোটা পরিবারকে শুনানির নোটিশ পাঠায় কমিশন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে শুনানি কেন্দ্রে তারা হাজির হন। সালেকের অভিযোগ, বিভিন্ন নথি জমা দিলেও তাদের হয়রানি করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সবাই। সালেকের দাবি, তারা ভারতের নাগরিক, একাধিক নথি দেওয়ার পরেও তাদের হয়রান করা হচ্ছে। তাই নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে সোমবার শুনানি কেন্দ্রে যান নাতি। বংশ পরিচয় যাচাইয়ে তিনি ডিএনএ টেস্টের দাবি করেন। দাদুর কবরের মাটি নিয়ে এসে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএটা চেক করা হোক। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে, ওর ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য। ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না, ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026 সাধারণ মানুষ দেবে বিজেপিকে। কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কিনা, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। ওরা যত নোংরামি করবে তত ওদের পক্ষেই ক্ষতি আছে। 2026-এ ভোট আছে, এই ভোটের সময় তাকে জবাব দেবে। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।